রাজনীতির অন্দরে যেন একসঙ্গে একাধিক স্রোত। প্রধানমন্ত্রীর কঠোর নজরদারির খবরে সচিবালয়ে প্রশাসনিক চাপের আলোচনা, নির্বাচন বৈধতা নিয়ে তর্ক, পুলিশ হত্যার বিচার শুরু হওয়ার পর রাজনৈতিক প্রতিক্রিয়া, সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত। তার সঙ্গে যোগ হয়েছে কি মন্ত্রিসভার ভিতরেও ছিল আরেক মন্ত্রিসভাঘি মন্তব্য, যা ক্ষমতার কাঠামো নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এটি কি স্বাভাবিক রাজনৈতিক জবাবদিহির ধাপ, নাকি বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত? দেশের প্রশাসন ও রাজনীতি এখন স্পষ্টতই এক সংবেদনশীল পর্যায়ে। সরকার প্রধান যখন সরাসরি সচিবালয়ের কাজকর্মে নজরদারির বার্তা দেন, তখন সেটি শুধু প্রশাসনিক নির্দেশ নয়, এটি একটি শক্ত রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সিগন্যাল। কড়া নজরদারি কি শব্দটি নিজেই একটি বার্তা বহন করে, কর্মক্ষমতা, জবাবদিহি ও নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি স্বাভাবিক শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ, নাকি ভেতরে সত্যি অস্বস্তি ও চাপ তৈরি হয়েছে? নজরদারির রাজনৈতিক অর্থ প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি সাধারণত দুই পরিস্থিতিতে বাড়ে। বড় কোনো অনিয়ম বা দুর্বলতার ইঙ্গিত পাওয়া গেলে, প্রশাসনিক গতি বাড়ানোর প্রয়োজন হলে, এতে কর্মকর্তাদের কাছে বার্তা যায়, সিদ্ধান্ত ও কাজকর্ম এখন উচ্চ পর্যায়ে পর্যবেক্ষণে রয়েছে। এটি কার্যকারিতা বাড়াতে পারে, আবার অতিরিক্ত সতর্কতার পরিবেশও তৈরি করতে পারে। আতঙ্ক শব্দের বাস্তবতা। গণমাধ্যমে আতঙ্ক শব্দটি দ্রুত মনোযোগ আনে। কিন্তু প্রশাসনে চাপ থাকা আর আতঙ্ক ছড়িয়ে পড়া দুটি ভিন্ন বিষয়। যদি নজরদারি স্বচ্ছ ও নিয়মভিত্তিক হয়, তাহলে সেটি শৃঙ্খলার অংশ। কিন্তু যদি আকস্মিক বদলি, জিজ্ঞাসাবাদ বা কঠোর পদক্ষেপের ইঙ্গিত থাকে, তাহলে কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি বাড়তে পারে। আমলাতন্ত্রের মনস্তত্ত্ব। বাংলাদেশের আমলাতন্ত্র ঐতিহ্যগতভাবে স্থিতিশীল কাঠামোয় অভ্যস্ত। যখন উপর থেকে কঠোর বার্তা আসে, তখন ফাইল নিষ্পত্তির গতি কখনো বাড়ে, আবার কখনো অতিরিক্ত সতর্কতার কারণে ধীর হতে পারে। ফলে নজরদারির প্রভাব দ্বিমুখী হতে পারে, গতি ও শৃঙ্খলা, অথবা অস্বস্তি ও ধীরতা। জনমত ও বার্তা। সাধারণ জনগণের কাছে কঠোর নজরদারি ইতিবাচক বার্তা দিতে পারে, সরকার দুর্নীতি বা গাফিলতির বিরুদ্ধে কঠোর। তবে বিরোধীরা এটিকে প্রশাসনিক চাপ বা ভয় সৃষ্টির কৌশল হিসেবেও ব্যাখ্যা করতে পারে। ফলে একই ঘটনাকে দুইভাবে দেখা সম্ভব। প্রধানমন্ত্রীর কড়া নজরদারি, এটি কি শৃঙ্খলা জোরদারের প্রয়াস, নাকি প্রশাসনিক অস্থিরতার ইঙ্গিত? বাস্তবতা নির্ভর করছে পদক্ষেপের ধরন ও স্বচ্ছতার উপর। যদি নিয়মভিত্তিক ও প্রমাণসমর্থিত হয়, এটি শক্ত প্রশাসনের লক্ষণ। আর যদি তা হঠাৎ ও অস্পষ্ট হয়, তখনই আতঙ্ক শব্দটি রাজনৈতিক আলোচনায় প্রাধান্য পায়। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, নজরদারি কি আস্থা বাড়াবে নাকি অস্বস্তি? শুধু নির্বাচন বৈধ, বাকি সব অবৈধ? এই প্রশ্নটি আসলে আইনি নয়, রাজনৈতিক বৈধতার বিতর্ককে সামনে আনে। এখানে মূল ইস্যু হচ্ছে, একটি নির্বাচন যদি সংবিধান অনুযায়ী সম্পন্ন হয়, তবে সেই নির্বাচনের পর গঠিত সরকার ও তার সিদ্ধান্তগুলো স্বয়ংক্রিয়ভাবে বৈধ কিনা। সরকার বলবে, সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন হয়েছে, তাই ম্যান্ডেট বৈধ। বিরোধীরা বলবে, প্রক্রিয়া যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে ফলাফল ও পরবর্তী সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়বে। আইনি বৈধতা বনাম রাজনৈতিক গ্রহণযোগ্যতা। আইনি বৈধতা নির্ধারিত হয় সংবিধান, নির্বাচন কমিশন ও আদালতের মাধ্যমে। কিন্তু রাজনৈতিক গ্রহণযোগ্যতা নির্ভর করে জনমতের উপর। অনেক সময় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেও বিরোধীরা অভিযোগ তোলে, অংশগ্রহণ, প্রতিযোগিতা বা পরিবেশ সমান ছিল কিনা। এখানেই বিতর্কের সূচনা। ধারাবাহিক সিদ্ধান্তের প্রশ্ন। যদি কেউ নির্বাচনকে বৈধ মেনে নেয়, তবে সরকারের গৃহীত নীতিগত সিদ্ধান্তগুলোও আইনি কাঠামোর ভেতরেই পড়ে। কিন্তু বিরোধী অবস্থান হল, নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে সরকারের নৈতিক অবস্থান দুর্বল হয়। এটি নৈতিক বৈধতার প্রশ্ন, যা আদালতের চেয়ে বেশি রাজনৈতিক মঞ্চে আলোচিত হয়। বয়ানের লড়াই। এই ইস্যুতে দুই পক্ষই নিজেদের বয়ান শক্ত করতে চায়। সরকার বলবে, আইনের শাসন মানা হয়েছে। বিরোধীরা বলবে, গণতান্ত্রিক মানদণ্ড পূরণ হয়নি। ফলে এটি সরাসরি সাংবিধানিক লড়াই নয়, বরং জনমত ও রাজনৈতিক বয়ানের লড়াই। শুধু নির্বাচন বৈধ? এই প্রশ্নের উত্তর এক নয়। আইনি কাঠামো এক কথা বলবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরেক কথা বলবে। শেষ পর্যন্ত নির্ধারণ করবে জনগণের আস্থা। নির্বাচন কি কেবল আইনসম্মত ছিল, নাকি রাজনৈতিকভাবেও গ্রহণযোগ্য?
পুলিশ হত্যা মামলার বিচার শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ। যে কোনো হত্যাকাণ্ডের বিচার রাষ্ট্রের আইনের শাসনের মৌলিক দায়িত্ব। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হলে রাষ্ট্রের প্রতিক্রিয়া আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তবে এই বিচার যখন রাজনৈতিক প্রেক্ষাপটে আসে, তখন তা শুধুমাত্র আদালতের চার দেয়ালে সীমাবদ্ধ থাকে না, বরং রাজনৈতিক বক্তব্য, জনমত ও মিডিয়া আলোচনার অংশ হয়ে যায়। আইনি গুরুত্ব। বিচার শুরু মানে তদন্ত শেষ করে অভিযোগপত্র আদালতে গিয়েছে এবং প্রমাণ উপস্থাপনের ধাপ শুরু হয়েছে। এখানে মূল বিষয় সাক্ষ্য, ফরেনসিক প্রমাণ, প্রত্যক্ষদর্শীর বয়ান, সবকিছু কতটা শক্তিশালী। আদালত প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক প্রতিক্রিয়া। যদি মামলায় রাজনৈতিকভাবে পরিচিত কেউ অভিযুক্ত হন বা নাম আলোচনায় আসে, তখন স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো অবস্থান নেয়। কেউ বলবে, এটি ন্যায়বিচারের প্রক্রিয়া। অন্য কেউ বলবে, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখানেই বিতর্কের সূচনা। কি ভয় নাকি রাজনৈতিক বয়ান? গণমাধ্যম বা রাজনৈতিক ভাষ্যে প্রায়ই বলা হয়, কেউ চাপে আছে বা ভীত। কিন্তু বাস্তবতা নির্ভর করে আইনি অবস্থার ওপর। আদালতের সমন, হাজিরা বা তদন্ত প্রক্রিয়া মানেই দোষী হওয়া নয়। আবার বিচার শুরু মানেই রাজনৈতিক প্রতিহিংসাও নয়। এটি প্রমাণভিত্তিক আইনি প্রক্রিয়া। পুলিশ হত্যা মামলার বিচার, এটি রাষ্ট্রের আইনের শাসনের পরীক্ষা। বিচার যদি স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক হয়, জনাস্থা বাড়বে। আর যদি তা রাজনৈতিক বিতর্কে ঢাকা পড়ে, মেরুকরণ বাড়বে। শেষ পর্যন্ত আদালতের রায় চূড়ান্ত। রাজনৈতিক বক্তব্য নয়, প্রমাণই কথা বলবে। মন্ত্রিসভার ভিতরেও ছিল আরেক মন্ত্রিসভা গে এই ধরনের মন্তব্য আসলে ক্ষমতার অভ্যন্তরীণ সমন্বয়, প্রভাববলয় এবং সিদ্ধান্ত গ্রহণের অদৃশ্য স্তরকে সামনে আনে। বড় প্রশাসনে স্বাভাবিকভাবেই উপদেষ্টা পরিষদ, বিশেষ টাস্কফোর্স, সমন্বয় কমিটি থাকে। কিন্তু প্রশ্ন ওঠে তখনই, যখন এই কাঠামোগুলো আনুষ্ঠানিক মন্ত্রিসভার বাইরে থেকেও নীতি নির্ধারণে প্রভাব ফেলছে কিনা। আনুষ্ঠানিক বনাম অনানুষ্ঠানিক ক্ষমতা। সংবিধান ও কার্যবিধি অনুযায়ী মন্ত্রিসভায় নীতি নির্ধারণের কেন্দ্র। যদি সমান্তরাল কোনো গ্রুপ সিদ্ধান্ত প্রভাবিত করে, তাহলে তা প্রাতিষ্ঠানিক জবাবদিহির প্রশ্ন তোলে। নীতিগত স্বচ্ছতা। কোনো সিদ্ধান্ত কোথা থেকে এলো, তা স্পষ্ট না হলে প্রশাসনে বিভ্রান্তি তৈরি হতে পারে। এতে আমলাতন্ত্রের ভেতরেও দ্বৈত নির্দেশনার ঝুঁকি বাড়ে। রাজনৈতিক বার্তা। এ ধরনের বক্তব্য অনেক সময় রাজনৈতিক সমালোচনার ভাষা, বোঝাতে চাওয়া হয়, ক্ষমতার প্রকৃত কেন্দ্র দৃশ্যমান কাঠামোর বাইরে ছিল। বাস্তবে সমন্বয় কাঠামো থাকা স্বাভাবিক। তবে যদি তা আনুষ্ঠানিক দায়বদ্ধতার বাইরে প্রভাব বিস্তার করে, তাহলে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে বিতর্ক তৈরি হওয়াই স্বাভাবিক। রাজনীতিতে যেমন দৃশ্যমান ক্ষমতা আছে, তেমনি অদৃশ্য প্রভাবও আলোচনার অংশ হয়ে ওঠে। পরিশেষে বর্তমান পরিস্থিতি সরল নয়। এটি প্রশাসনিক কঠোরতা, রাজনৈতিক বিতর্ক ও আইনি প্রক্রিয়ার মিশ্রণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিটি পদক্ষেপ কি স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক নিয়মে হচ্ছে? কারণ শেষ পর্যন্ত রাজনৈতিক উত্তাপ কমে, কিন্তু প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা থেকেই যায়। আপনার মূল্যবান মতামত ও বিশ্লেষণ আমাদের ভিডিও কমেন্টে জানিয়ে দিন।